নমস্কার, জয় হনুমান, জয় হনুমান। আজকে আমার বিষয়বস্তু হলো চোখ থেকে মাথা ব্যথা। আমরা মাথা ব্যথার তো অনেক রকম কারণ জানি, তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে চোখ। মাথা ব্যথার সেকেন্ডারি কারণে একটি হচ্ছে চোখজনিত। মোট মাথা ব্যথার 5 ভাগের বেশি হয় চোখ থেকে। আমরা যারা চোখ দেখি, মাথা, কপাল ও চোখের যন্ত্রণা নিয়ে আমাদের কাছে অনেক রোগী আসেন। এটা একটা অভিজ্ঞতা দেখা যায় যে এই সংখ্যাটি ক্রমবর্ধমান। যতদিন যাচ্ছে ছোট বড় সবার মধ্যে ডিজিটাল স্ক্রিনে তাকানো একটা প্রভাব বাড়ছে। তাই অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং চশমা পরা খুবই দরকার। তা পড়াশোনার জন্যই হোক বা সময় কাটাতে হোক। কম্পিউটার, ল্যাপটপ, টিভি, মোবাইল ছাড়া বর্তমান সমাজ কিন্তু অচল। তাই বৃদ্ধি পাচ্ছে ডিজিটাল আই স্ট্রেন বা কম্পিউটার ভিশন সিনড্রোম। এর ফলে অনেকের চোখ শুকিয়ে যায় ড্রাই আইয়ের জন্যই। চোখে খচখচ করে, চোখে ক্লান্তি নেমে আসে, চোখে ব্যথা হয়। অনেকের নেত্রদাহর সাথে চোখ দিয়ে জল পড়ে, দৃষ্টির অসুবিধা দেখা দেয়, চোখ খুলে রাখতেও কষ্ট হয়। চোখের প্রেসার বা চাপ বাড়ে, এর জন্য মাথা ধরে, চোখে ও মাথায় যন্ত্রণা হয়। অনেকের আভ্যন্তরীণ চাপ বেড়ে গ্লুকোমার মতন মারাত্মক রোগ হয়, যা অভিজ্ঞ চিকিৎসকই শুধু প্রথম দিকেই ধরতে পারেন। কর্নিয়া, আইরিসের প্রদাহ বা রেট্রোভালভার নিউরাইটিস, একেও চোখ থেকে মাথা ব্যথাও হতে পারে। চোখ থেকে হওয়া মাথার যন্ত্রণা সাধারণত চোখে ও কপালের দুদিকে বা মাথার পিছন দিকে হয়ে থাকে। মাথা ভারী বোধ হয়, তাই মাথা ঠিক কোন জায়গায় ব্যথা হচ্ছে, এটা কেমন মাথা ব্যথা বোঝা খুবই গুরুত্ববাহী। স্কুইটিং, চোখ ও তার পাশের পেশিগুলিতে খিঁচুনির কারণেও হতে পারে। খিঁচুনি থেকে চোখের চাপ বেড়ে চোখজনিত মাথার যন্ত্রণা হয়। খুব মনোযোগের সঙ্গে যে কোনো বিশেষত সূক্ষ্ম কাজ করলে, অনেকক্ষণ ধরে একটানা বই পড়লে, সেলাই, আঁকা, দীর্ঘ পথ গাড়ি চালালে, রোদে সানগ্লাস বা ছাতা ব্যবহার না করলে, দাবার মতন একাগ্র মনের খেলা করলে, মৃদু আলোতে দেখতে হলে এমনটি হয়। তাই এই ধরনের অসুবিধা দেখা দেয়। কন্টাক্ট লেন্স থেকেও অনেক সময় চোখের যন্ত্রণা হতে পারে। যেমনটা হতে পারে সঠিক পাওয়ারের চশমা না পড়লেও হয়। তাই মাথা ব্যথা হলে অবশ্যই চোখ বিশেষজ্ঞের কাছে চোখ পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার ঠিক করে নিন। বড় রঙিন টিভির ব্যবহার বাড়ছে, কিন্তু মানুষের ঘর ছোট হচ্ছে। শুয়ে টিভি দেখা ও বৃদ্ধি পাচ্ছে, এতে চোখের ব্যথা বাড়ছে। অনেকে টিভি দেখার সময় ঘরের আলো নিভিয়ে রাখেন, সেটা কিন্তু উচিত নয়। কম্পিউটার বা ল্যাপটপ যাদের কাজ, তাদের স্ক্রিন চোখ থেকে অত্যন্ত 25 ইঞ্চি দূরে রাখতে হবে বা রাখা দরকার। মাঝে মাঝে চোখের পাতা বোঝানো উচিত, অন্যদিকে তাকানো দরকার। মাঝে মাঝে বিশ্রাম নিন, ম্যাসাজ করুন। সবচেয়ে ভালো হয় 20-20-20 নিয়ম মেনে চলা, অর্থাৎ 20 মিনিট একটানা পর্দায় তাকানোর পর 20 মিটারের বেশি দূরত্বে 20 সেকেন্ড করে তাকালে অনেকটাই উপকার হবে। মাঝে মাঝে চোখে জলের ঝাপটা নেওয়া উচিত। আজ এই পর্যন্ত। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সব শেষে হ্যানিম্যানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, DHMS। চ্যানেলটি ফলো করবেন ও
সাবস্ক্রাইব করবেন, যাতে অত কিছু না কিছু নতুন ধরনের বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন, এই আশা রাখি। নমস্কার, আবার শুভরাত্রি জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।